কোন খাবার খেলে শরীরে রক্তের চর্বি হয়ে থাকে? লবণ, চিনি, কফি নাকি তেঁতুল? এখানে সঠিক উত্তরটি হচ্ছে তেঁতুল। কোন খাবার খেলে রাতে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায়? কলা, দুধ, মধু নাকি কমলা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুধ। পৃথিবীর কোন দেশের মানুষেরা সবথেকে বেশি সাইকেল ব্যবহার করে থাকেন? আমেরিকা, ভারত, বাংলাদেশ নাকি নিউজিল্যান্ড নাকি নেদারল্যান্ড? এখানে সঠিক উত্তরটি হচ্ছে নেদারল্যান্ড। ফ্যাটি লিভার রোগীরা কোন মশলা খেলে রোগটি আরো দ্বিগুণ বেড়ে যায়? জায়ফল, কালো জিরা, দারুচিনি নাকি গোলমরিচ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে গোলমরিচ। পৃথিবীর কোন দেশে ছেলেদের চেয়েও মেয়েরা বেশি ধূমপান করে থাকে? ভারত, ডেনমার্ক, শ্রীলঙ্কা নাকি আফগানিস্তান? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডেনমার্ক। পরের প্রশ্ন, চাল কুমড়া খেলে কোন মারাত্মক রোগটি ভালো হয়ে যায়? হৃদরোগ, আলসার, ক্যান্সার নাকি জন্ডিস? এখানে সঠিক উত্তরটি হচ্ছে জন্ডিস ভালো হয়ে যায়। অ্যালার্জি রোগীরা কোন মাছ খেলে রোগটি আরো দ্বিগুণ বেড়ে যায়? তেলাপিয়া মাছ, ইলিশ মাছ, রুই মাছ নাকি বোয়াল মাছ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে বোয়াল মাছ। পরের প্রশ্ন, ফেসবুকে কত রকম ভাষাতে ব্যবহার করা যায়? 112 রকম, 111 রকম, 110 রকম নাকি 100 রকম? এখানে সঠিক উত্তরটি হচ্ছে 112 রকম। চা খাওয়ার আগে কি খেলে জীবনেও আলসার হবে না? জল, কলা, মধু নাকি আপেল? এখানে সঠিক উত্তরটি হচ্ছে জল। পরের প্রশ্ন, মৌমাছির ডিম ফুটে বাচ্চা হতে কতদিন সময় লাগে? 3 দিন, 4 দিন, 5 দিন নাকি 6 দিন? এখানে সঠিক উত্তরটি হচ্ছে 3 দিন। পরের প্রশ্ন, নিয়মিত কোন পাতার রস খেলে কিডনিতে থাকা পাথর গলে বের হয়ে যায়? পুদিনা পাতা, ধনে পাতা, বাসক পাতা নাকি তুলসী পাতা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে তুলসী পাতা। পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম জাতীয় সঙ্গীত শুরু হয়েছে? বাংলাদেশ, ভারত, চীন নাকি জাপান? এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাপান। পৃথিবীর কোন দেশের মানুষেরা কুকুরের দুধ খেয়ে থাকে? চীন, আমেরিকা, ভুটান নাকি মনো? এখানে সঠিক উত্তরটি হচ্ছে মনো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কোন গাছের ফুল বা ফল খেলে মানুষ পাগল হয়ে যায়? ধুতরা গাছ, সর্পগন্ধা গাছ, সূর্যমুখী গাছ নাকি গোলাপ গাছ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ধুতরা গাছ। পরের প্রশ্ন, প্রতিদিন কোন পাতার রস খেলে ফুসফুস পরিষ্কার থাকে? ধনে পাতা, পুদিনা পাতা, নিম পাতা নাকি তুলসী পাতা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে তুলসী পাতা খেলে। পরের প্রশ্ন, নিয়মিত কোন ফল খেলে মূত্রনালীর ইনফেকশন দূর হয়ে যায়? আপেল, কলা, স্ট্রবেরি নাকি পাতিলেবু? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাতিলেবু। কোন ফলে সবথেকে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায়? কলা, পেয়ারা, কমলা নাকি তরমুজ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেয়ারা খেলে। কোন দুটি খাবার একসাথে খেলে ক্যান্সার হতে পারে? লেবু চা, ডিম দুধ,
চা সিগারেট নাকি আদা চা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে চা এবং সিগারেট একসাথে খেলে। পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা কোনটি? বাংলা, হিন্দি, উর্দু নাকি ফার্সি? বন্ধুরা, আপনারা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। চায়ের সাথে কোন মশলা মিশিয়ে খেলে বাতের ব্যথা দ্রুত সেরে যায়? এলাচ, দারুচিনি, লবঙ্গ নাকি আদা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে আদা। তরমুজ খেলে শরীরের কোন অঙ্গ মজবুত হয়? হার্ট, কিডনি, ফুসফুস নাকি লিভার? এখানে সঠিক উত্তরটি হচ্ছে হার্ট মজবুত হয়। একটি ময়ূরের লেজে কয়টি পালক থাকে? 18টি, 17টি, 16টি নাকি 15টি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে 18টি পালক থাকে। পরের প্রশ্ন, কোন পাতার রস ব্যবহার করলে দাঁতের ব্যথা দ্রুত সেরে যায়? জাম পাতা, পুদিনা পাতা, ধনে পাতা নাকি লেবু পাতা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পুদিনা পাতা খেলে। কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যায়? ছোলার ডাল, মটর ডাল, মুগ ডাল নাকি মসুর ডাল? এখানে সঠিক উত্তরটি হচ্ছে মসুর ডাল খেলে। বন্ধুরা, আপনারা এই ভিডিওটি কোন কোন জায়গা হতে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কোন সবজি কাঁচা খেলে 1 মিনিটে গ্যাস্ট্রিক সেরে যায়? শসা, গাজর, টমেটো নাকি কাঁচা মরিচ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে গাজর খেলে। সকালে ঘুম থেকে উঠে মুখে কি লাগালে ব্রণের ফোলা ভাব কমে যায়? টুথপেস্ট, কাঁচা হলুদ, অ্যালোভেরা নাকি নিম পাতা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে টুথপেস্ট। কোন খাবার ফ্রিজে রেখে গরম করে খেলে ডায়রিয়া রোগ হতে পারে? মাছ, মাংস, সবজি নাকি ডাল? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডাল। ডিমের কুসুমে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন B12 নাকি ভিটামিন ই? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন B12। আজকের সর্বশেষ প্রশ্ন, কোন খাবার খাওয়া শুরু করলে পুরুষের শক্তি দীর্ঘ সময় পর্যন্ত আটকে থাকে? ডিম, কলা, কালো জিরা নাকি স্বাস্থ্যকর খাবার? এখানে সঠিক উত্তরটি হচ্ছে স্বাস্থ্যকর খাবার। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।